এমএস এক্সেল 2016 এসেনশিয়াল কোর্সের 27তম পর্বে মামুন একাডেমি থেকে আমি আব্দুল্লাহ মামুন আবার আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, গত পর্বে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম আপনি কিভাবে এক্সেলে চার্ট তৈরি করবেন। সেই চার্টের আজকে হচ্ছে তার দ্বিতীয় পর্ব। দ্বিতীয় পর্ব মিনস হচ্ছে চার্টের দ্বিতীয় পর্ব। গত পর্বে আমি আপনাদেরকে চার্ট নিয়ে মোটামুটি আপনাদেরকে অনেকটা বোঝানোর চেষ্টা করেছি। জানি না আপনারা কতটুকু বুঝতে পেরেছেন। যারা বুঝতে পারেননি তাদের জন্য আজকের এই টিউটোরিয়ালটি। গত পর্বে আমরা চার্ট মোটামুটি একটু তৈরি করা দেখেছিলাম। আজকে আমরা দেখব হচ্ছে এই ডিজাইন মেনুর আরও যে ডিটেলস জিনিসগুলো আছে সেই জিনিসগুলো। আগামী পর্বে আমি আপনাদেরকে দেখাবো আপনি চার্ট কীভাবে ফরম্যাটিং করবেন, চার্টকে ডিজাইনের ভিজুয়ালাইজেশনটাকে কীভাবে আপনি বাড়াবেন, এই বিষয়ের উপরে আমি আপনাদেরকে আগামী পর্বে দেখাবো। আজকে দেখাবো এই ডিজাইনের বাকি যতটুকু ছিল ততটুকু। তাহলে বন্ধুরা, কথা না বলে চলেন সরাসরি আমরা প্রজেক্টে চলে যাই। তার আগে বলবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই এখান থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ সপ্তাহে বৃহস্পতি এবং শনি 2 দিন আমি 2টা টিউটোরিয়াল আপলোড করে থাকি। আপনি যদি সেই আপলোডেড ভিডিওর অটোমেটিক নোটিফিকেশন পেতে চান তাহলে এখনই এখান থেকে বেল আইকনে আলতো করে একটা সোয়া দিয়ে রাখুন। যখনই আমি কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে এখানে আপনি তার অটোমেটিক নোটিফিকেশন পেয়ে যাবেন। সো লেটস গো, ওয়েলকাম ব্যাক। তো বন্ধুরা, আমরা গত পর্বে রেখেছিলাম যে আপনি চার্টের যে ডাটাটা আপনি কিভাবে সেটাকে সিলেক্ট ডিসিলেক্ট করবেন। সাপোজ যে আপনি এই যে ডাটাটা দিয়ে চার্ট তৈরি করেছেন, আপনি চাচ্ছেন এই চার্টের ডাটাকে আপনি ছোট করে দিবেন, ছোট হয়ে গেল। এখন আপনি মনে করতেছেন যে আপনি এই যে এভাবে সরাসরি ডাটাবেস সিলেক্ট না করে আপনি একটু কাস্টমাইজভাবে করবেন। কিভাবে? সাপোজ আপনি এই জোনের নামগুলো নিয়েছেন, দেন হচ্ছে এই কলাম থেকে ডাটাটা নেবেন, দেবেন এই কলাম থেকে ডাটা নেবেন, এই ডাটাবেস থেকে আপনি একটা চার্ট তৈরি করবেন। দ্যাট মিনস কাস্টমাইজভাবে আপনি সিলেক্ট করবেন। এখানে জোন সিলেক্ট করতেছেন এবং একটা মাস সিলেক্ট করতেছেন। এই জোনটাকে সিলেক্ট করার পরে আপনি কন্ট্রোল প্রেস করে ধরে এই কলামটা সিলেক্ট করবেন, দেন আবার কন্ট্রোল প্রেস করে ধরবেন, দেন এটা সিলেক্ট করবেন। আপনি কন্ট্রোল ছাড়বেন না। দেন আমরা যাবো হচ্ছে ইনসার্টে। দেন আপনি এখান থেকে কলাম থেকে যে কোনো এইটাও নিতে পারেন অথবা রিকমেন্ডেশন থেকে নিতে পারেন। আমি রিকমেন্ড থেকেই নিলাম, এখান থেকে আমি এইটা সিলেক্ট করলাম। এখন দেখেন, তাতেও কিন্তু আপনার চার্ট হয়ে গেছে। দ্যাট মিনস আপনার মূল জিনিসটা হচ্ছে আপনি কীভাবে চার্টটাকে চাচ্ছেন সেটা। এখন এই চার্টটাকে ভিজুয়ালাইজ করার জন্য আমরা কী করবো, সুন্দর দেখানোর জন্য আমরা কুইক লেআউট আমরা বন্ধুরা দেখেছিলাম। ওকে, এখন আপনি কুইক লেআউট থেকে না নিয়েও আপনি কীভাবে করবেন, অ্যাড এলিমেন্ট। আপনার এখানে চার্ট টাইটেল হয়ে গেছে বাট এখানে অ্যাক্সিস আসে নাই। এখন আমরা কী করবো, অ্যাক্সিস এখানে অ্যাড করব। ওকে, প্রাইমারি হরিজেন্টাল অ্যাক্সিস, এই যে এখানে অ্যাক্সিস হয়ে গেছে। এখন আপনি বাম দিকে চাচ্ছেন, এখানে অ্যাক্সিস সিলেক্ট করে প্রাইমারি ভার্টিক্যাল হয়ে গেল, এখান থেকে চলে আসলে। এখন আপনি অ্যাক্সিস টাইটেল, এখানে টাইটেল দিয়ে দিলেন। আবার এখান থেকে সিলেক্ট করে এখানে হরিজেন্টাল, আবার এখান থেকে সিলেক্ট করে চার্ট টাইটেল। ওকে, অ্যাবভ হয়ে গেছে। এখন দেখেন বন্ধুরা, এখানে আমার এইটা হয়ে গেছে। এখানে এই জিনিসটা এটা হচ্ছে আপনার লিজেন্ড। এখন লিজেন্ডটা চাচ্ছেন আপনি যে ডান দিকে যাবে, এখানে কি করবেন, লিজেন্ডে যাবেন, এই যে লিজেন্ড এটা চাচ্ছেন আপনি এই যে রাইটে। দ্যাট মিনস বন্ধুরা, এই অ্যাড এলিমেন্ট, এই যে অ্যাড চার্ট এলিমেন্টটা হচ্ছে আপনার এই চার্টের মধ্যে আপনি যদি কোনো কিছু মিস করে থাকেন সেই জিনিসটা আপনি এখান থেকে অ্যাড করে দিতে পারবেন। সেটা কি? এখানে বন্ধুরা এই জিনিসগুলো আমি ডিটেলস আপনাদেরকে আসলে বোঝানো সম্ভব না, যেহেতু এটা বেসিক কোর্সের একটা পার্ট। তো আপনি বেসিক কোর্সের উপরে যেহেতু আমার আগে 26টা টিউটোরিয়াল দেওয়া আছে, আপনি সেগুলো দেখে আসতে পারেন। আর চার্টের উপরে 26 নাম্বার যে পর্বটা আছে সেইটা আপনি এখনই আই বাটনে ক্লিক করে আপনি সেটা দেখে আসেন, কারণ সেখানে আমি আপনাদেরকে বুঝিয়েছিলাম যে চার্ট আপনি কিভাবে তৈরি করবেন, চার্টকে আপনি কীভাবে কাজে লাগাবেন সেই জিনিসটা। সেখান থেকে এই পর্বটা শুরু করেছি। তো আপনি যদি সেটা না দেখে থাকেন আজকেরটা কিন্তু আপনি বুঝতে পারবেন না। ওকে, তো দেখেন এখানে যে এটা হচ্ছে অ্যাক্সিস আমি আপনাদেরকে বুঝেছি। চার্ট টাইটেল আপনি আপনাদেরকে বলেছি, ডাটা লেভেলটা আসতেছি, ইরোর গাইডলাইন, লিজেন্ড হচ্ছে যে এখানে যে জিনিসটা থাকে সেটা। লিজেন্ড আপনি রাইটে রাখতে পারেন, টপে রাখতে পারেন। এই যে দেখেন এখানে টপে চলে গেছে। আচ্ছা, আপাতত এটা টপেই থাকে। এটা আপনি চাইলে বড় ছোটো করতে পারবেন। বড় ছোটো করার সিস্টেমটা আমি আপনাদেরকে গত পর্বে দেখিয়েছি। এখন এই যে ডাটাটা আপনি চাইলে সাপোজ এখানে একটু বড় করতে পারবেন। ওকে, এখন দেখেন বন্ধুরা, এখানে কোনো ডাটা শো করতেছে না, তাই না? এখন এখানে কোনো ডাটা শো করতেছে না। এটা কি করবেন, ডাটা শো করার জন্য ডাটা টেবিল, এই যে ডাটাটা সেন্টারে, এন্ডে, বারে,
আউটসাইডে আমরা আউটসাইডে দিয়ে দিলাম। দ্যাট মিন্স এই যে কোন ডাটার কোন বারের কত ভ্যালু সেই ডাটাটা সে এখানে আপনাকে শো করে দেখাচ্ছে। বন্ধুরা এগুলো আপনি কাস্টমাইজ করতে পারবেন, এগুলো একটু দেখাচ্ছি। এই যে এখন ডাটাটা শো করা হয়ে গেল। এখন যে এখানে যদি আমি চাই যে আবার এই যে লিজেন্ড আছে গ্রিড লাইন, আপনি এখানে চাইলে গ্রিড লাইন দিতে পারেন। এই যে আমি কার্সার সিলেক্ট করলে দেখেন আপনারা বারের দিকে চাকান, এই যে সাপোজ আপনি এইটা দিলেন, আমি গত পর্বে দেখিয়েছিলাম এই গ্রিড লাইনগুলো ডিলিট করা, আপনি চাইলে সেখান থেকে আবার কিন্তু এখানে নিয়ে আসতে পারেন। এখন দেখেন বন্ধুরা এখানে যে ট্রেন্ড লাইন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, এটার জন্য আসলে একটা ভিডিও লাগবে স্পেশালি শুধু এটার জন্যই, যে এইটা খুবই একটা গুরুত্বপূর্ণ ট্রেন্ড লাইন যে বিজনেসের গ্রোথ দেখার জন্য যে আসলে এটা কোন দিকে মুভ করতেছে। ওকে, তো বন্ধুরা এবার হচ্ছে অ্যাড চার্ট এলিমেন্ট আমি আপনাদেরকে মোটামুটি একটু ব্রিফ দিলাম, এগুলো আপনারা একটু গবেষণা করে নেবেন, আপনারা বিভিন্ন চার্টের সাথে মিলিয়ে এটা একটু যখন কাজ করবেন আপনারা এটা আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে আপনাদের। এরপরে দেখেন বন্ধুরা চার্ট স্টাইলসে আপনি এখানে যদি অ্যারোতে ক্লিক করেন, সাপোজ আপনি এখানে কিন্তু আমরা এই যে চার্টটা তৈরি করেছি আমরা কিন্তু কোনো কাজ করিনি, যেভাবে ডিফল্টভাবে চার্টটা ছিল সেভাবে এখানে চলে আসছে। এখন আপনি চাচ্ছেন যে চার্টটার ডিজাইনটা একটু চেঞ্জ করবেন, এই চার্ট স্টাইলে ক্লিক করবেন, দেন এখানে ডিফল্টভাবে অনেকগুলো চার্টের স্টাইল দেওয়া আছে। এইটা 2010 ভার্সন একটু বেশি ছিল, পরবর্তীতে কাস্টমাইজেশন করে এখানে 13 এবং 16, 19 একটু কাস্টমাইজ করে এটাকে আরও ছোটো করা হয়েছে যে স্ট্যান্ডার্ড কিভাবে দেখানো যায়। তো এই হচ্ছে চার্ট বন্ধুরা, এখান থেকে আপনি এটাকে সিলেক্ট করতে পারেন। এখানে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে একটা মজার জিনিস, আপনি এখানে যেটা রাখবেন সেইটার আকারে আপনার এখানে প্রিভিউ দেখাবে যে চার্টটা আপনার কোনটা চাচ্ছেন। আপনি সাপোজ আমরা এটা চাচ্ছি, এখন আপনি এটা সিলেক্ট করলে এটা আপনার হয়ে যাচ্ছে যে আপনি চার্টটা কোনভাবে চাচ্ছেন। এখন দেখেন বন্ধুরা এখানে আমি সুইচ রো কলাম আপনাদেরকে গত পর্বে দেখিয়েছি, সিলেক্ট ডাটা দেখিয়েছি। সিলেক্ট ডাটা এখানে দেখেন, এখানে সাপোজ আপনি চিটাগাং ভ্যালু, এখানে বাম সাইডে চিটাগাং এগুলো আছে। এখন এখানে চাচ্ছেন আপনি এই মেটা আপনি ডিলিট করে দিলেন, আমরা একটু দেখাচ্ছি আপনাকে বন্ধুরা, এই যে মেটা আপনি সাপোজ এখান থেকে রিমুভ করে দিলেন, এই ডাটা হয়ে গেল, চলে গেল। এবার আমরা এখানে অ্যাডে ক্লিক করলাম, অ্যাডে ক্লিক করার পরে সিরিজ নাম কোনটা হবে, সাপোজ আমি এখান থেকে মে নিতে চাচ্ছি, আর সিরিজ ভ্যালু কোনটা বন্ধুরা, এই যে এইটা আমার, এইটা হচ্ছে সিরিজ ভ্যালু। এবার যদি আমি এখানে ক্লিক করে আমি যখন এখানে আচ্ছা এখানে ভুল হয়ে গেছে, এখানে আমি মেতে ক্লিক করে এইটা দিলাম, দেন হচ্ছে আমি এখন যদি ওকে দেই, এখন যদি ওকে দিই তাহলে দেখেন আমার সেই আগের মতোই কিন্তু চার্ট হয়ে গেছে। বন্ধুরা এই জিনিসগুলো আপনারা করতে করতে আস্তে আস্তে বুঝে যাবেন। তো এখানে গত পর্বে আমি আপনাদেরকে দেখেছিলাম যে চার্টের স্টাইল এটা চেঞ্জ করবেন কীভাবে, সেটাও আমি আপনাদেরকে দেখিয়েছি। এখন এখানে আরেকটা জিনিস দেখেন বন্ধুরা, এখানে যে আপনি ডাটা অ্যাড করবেন, সাপোজ এখানে আমি চার্ট এরিয়ায় ক্লিক করলাম, দেন আপনি কি করবেন এখানে ডাটা টেবিলে ডাটা লেভেলটা আপনি শো করাবেন। কোথায় শো করাবেন, ওকে আমি আউটসাইড দিলাম। এখন এই ডাটাটা সাপোজ এখানে এইটাও হোয়াইট কালার, এইটাও হোয়াইট কালার, আপনি চাচ্ছেন যে এই কালারটাকে একটু চেঞ্জ করব, ওকে। দেন এই যে আপনি যদি এখানে একবার ক্লিক করেন আপনার এই প্রথম বারের, দ্যাট মিন্স এই যে জানুয়ারি মাস প্রথম মাসের সমস্ত বারগুলো সিলেক্ট হয়ে যাবে। আবার যদি দ্বিতীয়টা সিলেক্ট করেন দ্বিতীয়টা সিলেক্ট হয়ে যাবে। দেন এরপরেরটা সিলেক্ট করলে পরেরটা, একবার ক্লিক করলে প্রথম বারের সবগুলা। এইটাকে যদি আবার আপনি ক্লিক করেন তাহলে শুধু একটা সিলেক্ট হবে। এখানে আবার বাইরে ক্লিক করলাম, একবার ক্লিক করলে একটা, আবার যদি আরেকবার ক্লিক করেন একটা চলে যাবে, দ্যাট মিনস শুধু সিঙ্গেলটাই থাকবে। কারণ হতে পারে সাপোজ আপনি এই বারের, যেমন এটা হাইয়েস্ট সেল, আরেকবার সিলেক্ট করে আপনি এইটার কালারটা চেঞ্জ করতে চাচ্ছেন, এই কালারে চেঞ্জিং এই ফরম্যাটিংটা আমি আপনাদেরকে আগামী পর্বে দেখাচ্ছি, আপাতত আজকে শুধু আপনি একটু দেখে যান, ওকে। তো সাপোজ আমি এটা চেঞ্জ করলাম। এখন এই যে ফন্টটা সাপোজ আপনি একটু কাস্টমাইজ করতে চাচ্ছেন, এইটা করার জন্য আপনি যাবেন হচ্ছে এই হোম রিবনে বোল্ডে ক্লিক করলাম, এটাকে একটু বড় করলাম, এই ফন্টটার কালারটা সাপোজ আমি এখানে কি করলাম সবুজ করে দিলাম, বা যে কোনো একটা কালার আমি করে দিলাম, অথবা আপনি আচ্ছা এখান থেকে নীলও দিতে পারেন, নীল দিলে দেখা যাচ্ছে না, জাম দিলে দেখা যাচ্ছে না, ওকে হলো। এই হচ্ছে ফন্টের কালার একরকম হয়ে গেল। আবার চাইলে আপনি এইটার কালার সিলেক্ট করে আপনি এখানে ফন্ট করলেন, এখানে বোল্ড করে দিলেন, এখানে এইটা একটু বাড়িয়ে দিলেন, এই হয়ে গেল ফন্টের কাস্টমাইজেশন। সাপোজ এখানে আমি একটু যদি আসি শেপে, সাপোজ আপনি যদি এখানে কোনো শেপ অ্যাড করতে চান আপনি এখানে শেপ অ্যাড করে এখানে কাজ করতে পারবেন। তো এরপর হচ্ছে দেখেন বন্ধুরা, এখানে আমি প্রথমে দেখিয়েছিলাম যে এই সাপোজ এই বারের কালারটা আপনি চেঞ্জ করতে চাচ্ছেন, সাপোজ এই যে 3 নাম্বার যে বার, এই টোটাল বারের কালার আমি চেঞ্জ করতে চাচ্ছি। দেন হচ্ছে সেই ফিল, এইটাকে বলা হয় ফিল কালার। ফিল কালারে গিয়ে আপনি এখানে কালার যে কোনো একটা কালার যেটা আপনার ভালো লাগে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিলেন, ওকে। আমি জাম কালারটা দিয়ে দিলাম, ওকে, জামের মতো সুন্দর, ওকে। এখন এটা যদি চান যে আপনি এখানে আউটলাইন দিবেন, সেই আউটলাইন এখানে আউটলাইনও দিতে পারবেন। আউটলাইন এখানে সাইজ আছে, এখান থেকে আউটলাইনের ড্যাশবোর্ড আছে, কোনটা আপনি দিতে চাচ্ছেন এটা দিলাম। সাপোজ
সাপোজ আউটলাইনের সাইজ এখান থেকে আপনি সিলেক্ট করে এত বড়টা দিতে পারেন। এই যে এখানে আউটলাইনের সাইজ হয়ে গেছে। এটা জাস্ট আপনাদেরকে আমি দেখানোর জন্য দেখাচ্ছি, আপনি এটা নিজে নিজে প্র্যাকটিস করলে আরও সুন্দরভাবে করতে পারবেন। এখানে আপনি যদি ইফেক্ট অ্যাড করতে চান, এখানে আপনি ইফেক্ট অ্যাড করতে পারবেন। এখানে অটোমেটিক সিলেক্ট করলে এটা ইফেক্ট অ্যাড হয়ে যাবে। এগুলো হচ্ছে স্লাইডের যে এখানে আপনার যে শেপ আছে শেপের, এখানে আপনার যদি কোনোটা ভালো না লাগে আপনি এখান থেকে সিলেক্ট করলে অটোমেটিক এখানে যে ডিজাইনগুলো করা আছে সেইগুলো থেকে সিলেক্ট হবে। ওকে, এখন বন্ধুরা দেখেন এখানে যে ফন্টটা আছে এখানে হচ্ছে এটা ওয়ার্ড আর্ট। এই ফন্টগুলো আপনি যদি নিজে কারুকাজ করতে চান, আমি এখানে হোমে গিয়েছিলাম, এখানে সেখানে কত জায়গায় গিয়ে কাজ করেছিলাম। বাট আপনি যদি চান যে না সেগুলো যাবেন না, তাহলে এখানে যে ডিজাইনগুলো দেওয়া আছে আপনি চাইলে এখান থেকেও নিতে পারেন। এখানে আপনার যদি এখান থেকে কোনোটা ভালো লাগে দেন আপনি এখান থেকে নিতে পারবেন। আমি এটা সিলেক্ট করলাম, বাট এখান থেকে নিলে হয় কি এখানে বিভিন্ন ইফেক্টগুলো দেওয়া আছে তো এটা অনেক সময় সুন্দর লাগে না। দেন এখানে আমি এটা সিলেক্ট করে দিলাম, হয়ে গেল। এখানে অনেকগুলো আপনারা এখানে গ্লো অ্যাড করতে পারবেন, রিফ্লেকশন অ্যাড করতে পারবেন। এগুলো আপনারা একটু প্র্যাকটিস করলে দেখলেই হয়ে যাবে যে আসলে এই জিনিসগুলো কি। দেন বন্ধুরা হচ্ছে এখানে একটা আরেকটা জিনিস দেখাচ্ছে। এখানে আমি একটু আরেকটা দেখাচ্ছি। এখানে এই জিনিসটা একটু আমি কপি করলাম Ctrl+V। ওকে, এখানে আমি এই চার্টের ডিজাইন আমি একটু ডিজাইনটাকে একটু চেঞ্জ করি বন্ধুরা। ওকে, দেখেন বন্ধুরা এখানে আমার দুইটা চার্ট আছে। ওকে, এখন দুইটা চার্ট এখন যদি আমি ফরম্যাটে যাই, দেখেন এখানে কয়েকটা জিনিস আছে। ব্রিং ফরওয়ার্ড, আমার এই চার্টটা এখন সিলেক্ট করা আছে। আমি যদি ব্রিং ফরওয়ার্ডে ক্লিক করি এই চার্টটা উপরে চলে আসলো। আবার যদি এটাকে সেন্ড ব্যাকওয়ার্ড দিই চলে আসলো। আবার যদি এখানে এইটাকে ক্লিক করে আমি পিছনে দিতে চাই দেন ব্যাকওয়ার্ড। আবার এখানে যদি মনে করেন এখানে যদি 4টা 5টা 6টা আরও 7টা চার্ট থাকতো সেটা কিন্তু আবার একটু এখানে সেটা কোনটা এই যে দেখেন এখানে দুইটা আমি 4টা চার্ট করে ফেললাম কন্ট্রোল প্রেস করে ধরে। ওকে, আমি ডিজাইন থেকে এই চার্টটার চেহারা আবার আরেকটু চেঞ্জ করে দিচ্ছি। ওকে, এটা দিলাম। এখন যদি আমি এই চার্টটা ক্লিক করি দেন হচ্ছে ফরম্যাটে যাই। এখন এখানে ক্লিক করে দেখেন ব্রিং ফ্রন্ট একটা চার্টের পিছনে গেছে, সে একটা চার্টের পিছনে আসছে। ব্রিং যদি ব্যাক দিই সেন্ড ব্যাক একটা চার্টের পিছনে গেছে। আবার যদি ব্যাক দেই আর একটার পিছনে যাবে। আপনি যদি একেবারে দিতে চান সেন্ড ব্যাকওয়ার্ড, একেবারে সে পিছনে চলে যাবে। বুঝতে পেরেছেন বন্ধুরা? তো এখানে এটা হচ্ছে সিলেকশন প্যান সিলেক্ট করার পরে আপনার কোন চার্ট, এই যে 14 নাম্বার 15 নাম্বার এই জিনিসগুলা। বন্ধুরা আমি কিন্তু চার্টের ফরম্যাটিং যে ইন ডিটেলস ডেপথ ফরম্যাটিং আমি কিন্তু সেটা দেখাচ্ছি না। সেটা হচ্ছে কি আমি এগুলা ডিলিট করে দিচ্ছি বন্ধুরা আপনাদেরকে ওইটা বোঝানোর সুবিধার্থে। ওকে, ডিলিট করে দিলাম। এখন দেখেন এই চার্ট এরিয়ায় যদি আপনি ক্লিক করেন ফরম্যাট চার্ট এরিয়া, এখানে বিশাল জিনিস আসবে, অনেকগুলা জিনিস আসবে। দেখেন এখানে অনেকগুলা জিনিস আসতেছে। এখানে আবার এখান থেকে যদি যান এখানে অনেকগুলা জিনিস আছে। এগুলা অনেক ডিপথের জিনিস যেগুলো আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি না। এগুলো আপনারা একটু নিজেরা প্র্যাকটিস করে নেবেন, অথবা যখন আমি চার্টের সিরিজ টিউটোরিয়াল করব সেখানে আমি একেবারে A to Z দেখাবো। যেহেতু আসলে চার্টটা অনেক বড় ব্যাপার, সেটা আসলে 1-2টা টিউটোরিয়াল আপনাদেরকে ইনডেপথ বোঝানো সম্ভব না। তো দেখেন এখানে ক্লিক করার পরে আমার ফরম্যাটিংয়ের বন্ধুরা আমি এই দুইটা দেখালাম। দেন হচ্ছে অ্যালাইন। সাপোজ এখানে যদি আমার আর একটা চার্ট থাকতো, সাপোজ এখানে আমি কন্ট্রোল প্রেস করে আর একটা কপি করে ফেললাম, এটাকে আর একটু বোঝার সুবিধার্থে চার্টের চেহারাটা একটু চেঞ্জ করে দিলাম। এখন দেখেন এখানে ক্লিক করার পরে আমি অ্যালাইন কি আমি চাচ্ছি এই চার্টটা কোথায় থাকবে, ফ্রন্টে থাকবে। এই চার্টটা এখানে ক্লিক করলাম আমি, এই চার্টটা এই দুইটা চার্ট ফরম্যাট অ্যালাইন। ওকে, চারটা চাচ্ছি আমি সেন্টারে চাচ্ছি। এই যে দেখেন দুইটা চার্ট সুন্দর করে একেবারে সেন্টারে, কারণ আপনি যদি কাস্টমাইজ করতে চান সেক্ষেত্রে এখানে কম বেশি হতে পারে। এই জন্য এখান থেকে অ্যালাইন থেকে করলে এই জিনিসটা টোটালি সুন্দরভাবে হয়ে যায়। এখন এখানে দেখেন বন্ধুরা আছে সাইজ আপনি এখান থেকে বড় ছোট করতে পারেন। এখান থেকে বড় ছোট করাটা ঠিক হবে না, এটা কোনো অথেন্টিক ওয়ে না। এটা করলে আপনার চার্ট ছোট বড় হয়ে যাবে। তো বন্ধুরা এখানে যে ফরম্যাটিংটা আছে এই রাইট বাটন করার পরে এটা হচ্ছে চার্ট এরিয়া ফরম্যাটিং। এই যে এটা হচ্ছে চার্ট এরিয়া। আপনি যদি চান যে চার্টের প্লট এরিয়া, এখানে রাইট বাটন করবেন চার্টের প্লট এরিয়া। অথবা আপনি যদি চান যে এই চার্টের যে ডাটা বার, এই ডাটা বার ফরম্যাটিং করবেন, সেক্ষেত্রে এইটা। আপনি যদি চান যে অ্যাক্সিস, এই অ্যাক্সিসে ক্লিক করবেন অ্যাক্সিস টাইটেল। অথবা যদি মনে করেন যে না আমি কোনোটাই করব না, আমি একবারেই সব করতে চাই, রাইট বাটন ফরম্যাট এরিয়া। এখন দেখেন আপনার এখানে টোটাল ফরম্যাট এরিয়া এইভাবে আসলো। ওকে বন্ধুরা আমি আপনাদেরকে আবারও সরি বলে নিচ্ছি যে আসলে চার্টের বিষয়ে 2টা টিউটোরিয়াল দিয়ে এই এসেনশিয়াল কোর্স শেষ করা যাবে না। যেহেতু এসেনশিয়াল কোর্স আমি শুধু আপনাদেরকে বেসিকটা দেখাচ্ছি। আবারও বলতেছি যখন সিরিজ কোর্স আসবে চার্টের উপরে এবং প্রজেক্ট ভিত্তিক চার্ট আসবে তখন এগুলো আমি ইন ডেপথ আলোচনা করব, তখন আপনি সেখানে এগুলো বুঝতে পারবেন। যেহেতু এসেনশিয়াল কোর্স আপনাকে যতটুকু আসলে এসেনশিয়ালে জানানো দরকার আমি শুধু ততটুকুই জানাচ্ছি। এখন দেখেন এখানে সাপোজ চার্ট অপশন থেকে আমরা চলে যাব চার্ট টাইটেলে। এখন দেখেন চার্ট টাইটেল ফরম্যাটিং এখান থেকে করবেন। এই যে এখানে ফিল বর্ডার। ওকে, এখন আপনি চাচ্ছেন যে চার্ট এরিয়াকে ফরম্যাটিং করবেন। চার্ট এরিয়ার উপরে এখানে দেখেন
গ্রেডিং আছে, যে সলিড আছে, পিকচার অ্যাড করতে পারবেন, এখানে বিভিন্ন কিছু আছে, এখানে প্যাটার্ন দিতে পারবেন, দিয়ে দিলাম প্যাটার্ন। এখন চাচ্ছেন আপনি যে হরিজেন্টাল যে অ্যাক্সিসটা আছে সেই হরিজেন্টাল অ্যাক্সিসটা আচ্ছা এটা এখন দেখা যাচ্ছে না, এইটাকে প্লটটাকে চেঞ্জ করে দিতে হবে, সলিড নো ফিল, ও সরি ভুল হয়ে গেছে আমার, এই চার্টের এখান থেকে এই চার্ট এরিয়া সলিড, আচ্ছা সলিড কালার, ওকে হয়ে গেল। এখন দেখেন এখান থেকে হরিজন্টাল অ্যাক্সিসে ক্লিক করে এই যে দেখেন এখানে এটা হচ্ছে হরিজন্টাল অ্যাক্সিস। তার মানে এখন আপনি যদি এখানে ক্লিক করতেন, রাইট বাটন ক্লিক করে হরিজন্টাল অ্যাক্সিস ফরম্যাটে যেতেন, তাই না? এখন এখানে যদি আমরা একবার আসতেছি কোথায়, চার্ট অপশন, হরিজন্টাল অ্যাক্সিস চলে আসলো। আবার যদি চান যে না এখান থেকে আপনি কি করবেন, হরিজন্টাল অ্যাক্সিস ক্যাটাগরি, এখানে আসলো নিচের যেটা অ্যাক্সিস টাইটেলটা, এবার এখান থেকে চাচ্ছেন লিজেন্ড ক্লিক করলে লিজেন্ডে চলে আসলো। আবার এখান থেকে চাচ্ছেন, এখন এই যে দেখেন লিজেন্ড ক্লিক করার সাথে সাথে আপনি লিজেন্ড কোথায় চাচ্ছেন, টপে, বটমে, রাইটে, কোথায়? আমি চাচ্ছি টপে, সুন্দর দেখাচ্ছে। এখন আবার লিজেন্ডের পর আসতেছে কোনটা, প্লট এরিয়া, এই যে দেখেন এটা হচ্ছে বন্ধুরা প্লট এরিয়া, এইটা সিলেক্ট করলে প্লট এরিয়ার ফরম্যাটিং চলে আসবে। আবার যদি চাই যে ভার্টিক্যাল অ্যাক্সিস, এই যে এইটা সিলেক্ট করলে এখানে এই জিনিসটা চলে আসবে। এখান থেকে এখন আবার আপনি চাইলে ফরম্যাটিং করতে পারবেন, এই যে এখানে ফিল আছে, সিরিজ আছে, এখানে অনেক কিছু আছে, এখানে নাম্বার ফরম্যাটিং আছে, অনেকগুলো জিনিস আছে, স্টার্টিং অপশন, দেন হচ্ছে গ্রিড লাইন, এই গ্রিড লাইন আপনি এখান থেকে ফরম্যাটিং করে এটা আঁকা বাঁকা সোজা অনেক কিছু করতে পারবেন। আবার যদি এখানে চান লাস্টের অপশন যে ভার্টিক্যাল ভ্যালু, এই যে ভ্যালুগুলো আছে, যে ভার্টিক্যাল অ্যাক্সিস আছে, এই ভার্টিক্যাল অ্যাক্সিস এখান থেকে ফরম্যাটিং করতে পারবেন। এখানে একটা মজার জিনিস হচ্ছে বন্ধুরা, খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস, এটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। এই যে নাম্বারটা, এই যে বাম সাইডে আমাদের যেটা আছে, যে অ্যাক্সিস অপশনে যেটা আছে যে অ্যালাইনমেন্ট, এখান থেকে আপনি যদি চান যে এখানে আপনি এই ডাটাকে ফরম্যাটিং করবেন, রাইট বাটন করবেন, ফরম্যাট চার্ট এরিয়া। এখন দেখেন বন্ধুরা এইটাকে আমরা একটু কারেকশন করব, এইটাকে। এখন আপনি এখানে রাইট বাটন না করেও পারবেন, সাপোজ আমি এখানে সিম্পলি এখানে ক্লিক করলাম, এই দেখেন এখানে ক্লিক করলাম, এই জায়গাটা আপনি ফরম্যাটিং করতে চাচ্ছেন, এখানে ডাবল ক্লিক করবেন, এই প্যাটার্নের ফরম্যাটিং চলে আসবে। এখন আপনি চাচ্ছেন যে এখানে দেখেন আছে 1,20,000, এখন এটা আপনি চাচ্ছেন একটু দেখতে আপনার কেমন যেন লাগতেছে, আপনি চাচ্ছেন ডিজিট ইউনিট, এখান থেকে আপনি 1000 করে দিবেন, 1000 করলে গেলে 1,20,000, আপনি যদি চান যে 100 করে দিবেন তাহলে দেখবেন 1200, অথবা যদি মনে করেন যে এখান থেকে এই যে মিলিয়ন 1000 দিয়ে দিলেন, দ্যাট মিনস 120, আপনি এখান থেকে বুঝে নিতে পারবেন যে এই ফিগারটা আমার 120-এর। এখানে আরও অনেকগুলো ডিটেলস ফিগার আছে, যে এখান থেকে কত থেকে শুরু করবেন, এখানে অনেক বড় বড় জিনিসগুলো আছে বন্ধুরা, এগুলো আপনারা নিজেরা একটু প্র্যাকটিস করেন। এই যে নাম্বার ফরম্যাটিং আসলে, এই নাম্বার ফরম্যাটিংটা আপনি কীভাবে দেখতে চাচ্ছেন, আপনি চাচ্ছেন সাপোজ এখান থেকে আপনি একটু কাস্টমাইজ করে নেবেন, যে বড় আকার আরেকটু বেশি দেখাবে, যে 2টা ডিজিট, যদি 2 ডিজিট থাকে এখানে সাপোজ এই জায়গাটা, সাপোজ এখানে যে ফিগার আছে 82,000, অনেক বড় বড় দেখাচ্ছে, তাই না? এখন এখানে আমি ডাবল ক্লিক করলাম, আচ্ছা এখানে আমি ডাবল ক্লিক করার পরে এই জিনিসটা আসলো। এখন আমি যদি চাই যে না এখান থেকে আমি কি করব, এই যে ফরম্যাটিংটা, এই নাম্বার ফরম্যাটিংটা আমি ফরম্যাটিং করব, দেন আমি কি করব, এখান থেকে চলে যাব হচ্ছে নাম্বার ফরম্যাটিংয়ে, দেন আমি চাচ্ছি এখান থেকে 2 ডিজিট হবে। এই যে দেখেন এখন যদি এখানে অ্যাড করে দিই, দেখেন বন্ধুরা এখানে 82.84, দেখেন এখন কিন্তু ছোট হয়েছে এবং সুন্দরও দেখাচ্ছে। এটাকে যদি আপনি চান যে বোল্ড করে দিবেন, একটু বড় করবেন, হয়ে গেল। বন্ধুরা এগুলো অনেক ইন ডেপথ আলোচনা, বেসিক কোর্সে যতটুকু দরকার ছিল ততটুকু আমি আপনাদেরকে দেখিয়েছি, বাকিটা আপনাদেরকে আমি পরবর্তী টিউটোরিয়ালগুলোতে দেখাবো। তাহলে বন্ধুরা আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ ভিডিওতে একটা লাইক দিবেন এবং কমেন্টস করে জানাবেন যে ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত আছে কিনা। আর যদি আপনার স্পেশাল কোনো বিষয়ের উপরে, কোনো টপিকের উপরে টিউটোরিয়ালের প্রয়োজন হয়, প্লিজ কমেন্টসে জানান, আমি চেষ্টা করব সেই বিষয়ের উপরে আপনাকে টিউটোরিয়াল করে দেওয়ার জন্য। আর বন্ধুরা এই ভিডিওটি আপনারা বেশি বেশি শেয়ার করে দিন, যেন আপনারা বন্ধু বান্ধব যারা আছে তারাও যেন এটা থেকে শিখতে পারে। তাহলে বন্ধুরা পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে মামুন একাডেমি থেকে আমি আব্দুল্লাহ মামুন আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।